কেমন আছেন সকলে? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বড়দের প্রণাম, ছোটদের অনেক আশীর্বাদ। তা আজকে আলোচনা করব মর্ত্যলোকে কীভাবে শ্রী নারায়ণ এসেছিলেন। তো নারায়ণের উপস্থিত হওয়াটার একটা বিশেষ উদ্দেশ্য ছিল। কংস তো অনেক হিংস্র হয়ে উঠেছিলেন। তো এই হিংস্রতার পৃথিবীর উপরে চাপ কমাতে মা ভূমি, মা পৃথিবী নারায়ণের কাছে তার নিজের যে এত কষ্ট হচ্ছে সেটা তুলে ধরেছিলেন, যে আমি অনেক অত্যাচারিত হচ্ছি। তো সেই কথা চিন্তা করে নারায়ণ বললেন, তাহলে আমি মর্ত্যধামে যাব। যশোদা তখন সুন্দর একটি ফুটফুটে স্ত্রী রূপে সংসারে বিচরণ করছেন। তার নিজস্ব বলতে তার স্বামী নন্দরাজা আর তার দুটি গাই, শুভ্লা আর শুভ্লার মেয়ে। তো নারায়ণ বললেন, লক্ষ্মী বললেন নারায়ণকে যে আপনি কার কাছে মর্তে তো যাবেন, কার ছেলে হিসেবে যাবেন? মর্তে তো এমনি আবির্ভাব হয়ে থাকা যায় না। তাকে সংসারের মতন না চললে, সংসারের একজন ব্যক্তিত্ব না হলে সংসার চালনা করা যায় না। তো সেই জন্য তার মর্ত্যধামে আসা। তো বললেন যে তুমি কেমন মা পছন্দ করো? তখন নারায়ণ উত্তর দিয়েছিলেন, ওই দেখো শুভ্লা, শুভ্লা ওর মা, ওর বাচ্চা হলো রামু। রামুকে ও মা হিসাবে কেমন স্নেহ করছে। রামুর মা যেমন শুভ্লা, শুভ্লা যেমন হাতে পায়ে কিছু করতে পারে না, শুধুমাত্র দুধটাই খেতে দিতে পারে, তেমনি তার দেখাশোনার সমস্ত ভার নিয়ে নিয়েছে যশোদা। সুলক্ষণা চাচি যদি নালিশ করে যে আমার বাগানের ফুল খেয়েছে, রামুকে বলে, বাছা তুমি মুখ দেখাও। বাছা হা করে দেখতে পায় ফুল। মা যশোদা তখন বলেন, আমি কি অসত্য বলছি? আমার রামু তোমার বাড়ির ফুল খেতেই পারে না। রামুকে আমি এত দুধ খাওয়াই, ও ফুল চুরি করতেই পারে না। তো আমি সেই মায়ের কাছে জন্ম নেব যে মমতা দিয়ে ভালোবেসে, মমতায় আমার সমস্ত দুঃখ কষ্ট বদমাশি যন্ত্রণা লুকিয়ে রাখবে। যত দুষ্টুমি আমি করব সমস্ত মায়ের কাছে চাপা পড়ে যাবে মমতাতে। সেই মায়ের ঘরে আমি যাব। আমি মায়ের কাছে মার খেতে চাই, আমি মায়ের শাসন নিতে চাই, আমি মায়ের স্তনদুগ্ধ পান করতে চাই, আমি মায়ের মমতায় একদম গদগদ হতে চাই। সেই মা যশোদা আর নন্দরাজার কাছে আমি যেতে চাই। তাহলে যে আপনার বসুদেবের আর দেবকীর ঘরে যাওয়ার কথা, সে তো আমি যাবই, কিন্তু একই জন্মে দু জায়গায় জন্ম নেওয়া যাবে না। সেজন্য সেই রাতেই আমি যশোদার কাছে যাব, দেবকীর উদরে জন্ম নেব, আর সেই রাতেই আমি যাব যশোদার ঘরে। যশোদাকে 10 বছর মাতৃত্ব আস্বাদন করতে দেব। তবে আজ এইটুকুনি থাক।
সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সৎ সঙ্গে মন দিন।